হ্যালো গাইস, তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম মিং পেছন থেকে এসে নিয়ানকে হাগ করে নেয় অ্যান্ড তাকে বলে তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। বাট নিয়ান তো নিজেকে তার থেকে ছাড়াতে চাইছিল অ্যান্ড এই চক্করে সে মম বলে চেঁচিয়ে ওঠে। আর যা শুনে সে নিজেও অবাক হয়ে যায় আর তার সাথে সাথে মিংও, কারণ সে তার ফার্স্ট টাইম ভয়েস শুনেছিল। এরপর মিং তাকে ক্যারি করে নিয়ে যাচ্ছিল অ্যান্ড বলছিল কান্না করো না, আমি তোমার সাথে। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যখন নিয়ানের জ্ঞান ফেরে সে দেখে তার বেডের পাশেই নিয়ান বসেছিল, যে সারাটা রাত সেখানেই বসে বসে কাটিয়ে দিয়েছিল। তাই নিয়ান তার হাতে টাচ করে তাকে ঘুম থেকে তোলে আর সে ওঠা মাত্রই বলে যে তুমি কাল রাতে অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিলে অ্যান্ড সারাটা রাত বকে বকে আমার মাথা খারাপ করছিলে আর আমাকে এখান দিয়ে যেতেও দাওনি। যা শুনে নিয়ান বলে কি কি আমি তোমাকে বকাচ্ছিলাম? আর এটা বলার সাথে সাথেই তার মুখ থেকে আওয়াজ বেরোয়, যা শুনে সে তো বিশ্বাসই করতে পারছিল না অ্যান্ড এটা বলে চেঁচাতে শুরু করে যে আমি কথা বলতে পারছি, কথা বলতে পারছি। তার তো খুশির কোনো সীমানাই ছিল না অ্যান্ড সে বেডের উপরই জাম্পিং স্টার্ট করে। মিং বলে জাম্পিং করা বন্ধ করো আর চলো আমরা কথা বলার প্র্যাকটিস করি। নেক্সট সিন আমাদেরকে গ্র্যান্ডপার বার্থডে পার্টিতে দেখানো হয় যেখানে মিং তার সাথে নিয়ানকেও নিয়ে গিয়েছিল অ্যান্ড নিয়ান যখন বার্থডে উইশ করে এখানে সবাই অবাক হয়ে যায় যে সে কি করে কথা বলতে পারে। ওয়েল গ্র্যান্ডপাও তার জন্য খুশি হয় যে এবার তুমি সকলের সাথে মন খুলে কথা বলতে পারো আর সে মিংকে সাইডে নিয়ে যায় কিছু কথা বলার জন্য অ্যান্ড মিংকে বলে এখন তো সমস্ত প্রবলেম সলভ হয়ে গিয়েছে, তাই তুমি তার সাথে ব্রেকআপ করে নাও। এমনিতেও মিস রু আসতেই চলেছে, তাই তুমি তার সাথে বিয়ে করে নেবে। বাট মিং তো যে কোনো বাহানায় নিয়ানের সাথে থাকতে চাইছিল, তাই সে গ্র্যান্ডপাকে বলে যে আমার মনে হয় এখনো সঠিক সময় আসেনি বিয়ে করার জন্য। গ্র্যান্ডপা বলে তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমি আমাকে কি কথা দিয়েছিলে। এরপর আমাদেরকে বার্থডে কেক কাটার সিন দেখানো হয় যেখানে সবাই কেক শেয়ার করছিল। গ্র্যান্ডপা নিয়ানকে বলে তুমিও কেক নাও, বাট নিয়ান বলে আমার ক্রিমে অ্যালার্জি আছে। যা শুনে হং কিছু ভাবছিল আর গ্র্যান্ডপারও অনেক অদ্ভুত লাগছিল। নেক্সট সিন আমাদেরকে দেখানো হয় গ্র্যান্ডপার সার্ভেন্ট বলছিল আমার বিশ্বাস হচ্ছে না যে যেভাবে আপনার বড় ছেলের ক্রিমে অ্যালার্জি আছে ঠিক সেই রকমই এই মেয়েটিরও ক্রিমে অ্যালার্জি আছে। যা শুনে গ্র্যান্ডপা সার্ভেন্টকে ফরেন ডিএনএ টেস্ট করাতে বলে আর আমরা জানতে পারি এইসব কথা লুকিয়ে লুকিয়ে সেখানে হংও শুনছিল। অন্যদিকে আমরা নিয়ান আর মিংকে দেখি যারা কারে হয়ে বাসায় ফিরছিল। নিয়ান মিংকে বলে যে যেমনটা এগ্রিমেন্টে লেখা ছিল সেভাবেই আমি তোমার সমস্ত পয়েন্ট কমপ্লিট করে দিয়েছি, আমার মনে হয় এবার তোমার লাইফ থেকে আমার চলে যাওয়া দরকার। আর মিংও বলে ঠিক আছে যেমনটা তুমি বলছো, কাল সকালেই আমরা ব্রেকআপ এগ্রিমেন্ট সাইন করে নেব। এরপর আমরা নাইটে দেখি যেখানে তারা দুজনেই অনেক বেশি কনফিউজ ছিল এই ব্যাপারেই ভেবে ভেবে, কারণ দুজনের মনেই একে অপরের জন্য ফিলিং ছিল বাট তারা একে অপরকে বলতে পারছিল না। জুনিয়ান বলছিল আই এম শিওর গ্র্যান্ডপা তাকে আমার সাথে ব্রেকআপ করে নেওয়ার কথাই বলছিল, তাই এখন আমি তার সাথে কি করে থাকতে পারি। যখন কি অন্যদিকে মিং তো এটাই ভাবছিল যে এখন তো তার সব উদ্দেশ্য পূরণ হয়ে গিয়েছে, তাই আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছে, কত স্বার্থপর সে। বাট নিয়ান তো ভাবছিল যে তার সাথে আমি এতদিন ছিলাম বাট তাও সে আমাকে একবারও থাকার কথা তো বললোই না, তার মানে তো এটাই যে সে আমাকে লাইক করে না। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যেখানে মিং লুকিয়ে লুকিয়ে নিয়ানকে দেখছিল আর যখনই সে নিচে আসে সে তাড়াতাড়ি করে সোফাতে এমন ভাবে গিয়ে বসে পড়ে যেমন কি নিয়ানের সেখান থেকে চলে যাওয়ায় তার কিছুই যায় আসে না। নিয়ানও সেখান থেকে চলে যাচ্ছিল বাট মিং তাকে আটকে বলে যে আমি চাই তুমি এখান থেকে যাওয়ার আগে এই এগ্রিমেন্টটি একবার রিড করে নাও। আর সে নিয়ানকে জানায় আমি যখন তোমার স্টেপ মম লিনিয়ানের ব্যাপারে ইনভেস্টিগেশন করছিলাম তখন আমি তোমার মমের কিছু ফটো পেয়েছি আর যা আমার আঙ্কেল হং ক্যাপচার করেছিল আর আমাদের দুজনের ফটো সেই ক্যাপচার করেছিল যাতে সে আমাকে ডাউন করতে পারে। যা শুনে নিয়ান বলে যে হং যদি এই ব্যাপারটি নিজে থেকে অ্যাডমিট করে নেয় তাহলে আমি আমার মমের নাম ক্লিয়ার করতে পারবো আর তার জন্য তাকে মিং এর সাথে এখানেই থাকতে হবে। আর মিংও এমনটাই চাইছিল, সেই জন্যই তো সে এমনটা করছিল। নিয়ান বলে তুমি আমার এত হেল্প করলে আর এখন জোর করে তোমার বিয়ে গ্র্যান্ডপা করাচ্ছে, তাই আমার মনে হয় তোমাকে হেল্প করা দরকার আমার। অ্যান্ড গ্র্যান্ডপা যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা বলে দেব আমরা একে অপরকে ভালোবাসি আর যখনই তুমি তোমার রিয়েল লাভ পাবে তখন আমরা ব্রেকআপ করে নেব। আর যা শুনে তো মিং মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ সে তো এমনটাই চাইছিল আর সবকিছু তার প্ল্যানের অ্যাকর্ডিংই হচ্ছিল। তাই সে বলে ঠিক আছে যখন তুমি আমার হেল্প করতেই চাও তাহলে চলো করা যাক। নেক্সট সিনে আমরা দেখি ডিএনএ রিপোর্ট চলে এসেছিল অ্যান্ড যা দেখে গ্র্যান্ডপা জানতে পারে নিয়া তারই গ্র্যান্ড ডটার মানে মিংয়ানের সিস্টার। বাট জানি না
গ্র্যান্ডপা এটা জানতে পেরে এত খুশি কেন হয়ে গেল। আর সে তার সার্ভেন্টকে বলে আমি এখনই আমার নাতনির সাথে দেখা করতে যাচ্ছি। আর যখনই সে মিং এর বাসায় যায়, মিং গ্র্যান্ডপাকে জানায় যে গ্র্যান্ডপা আমাকে মাফ করবে, আমি আপনার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবো না, তাও আবার শুধু এই কারণে যে আমরা বিজনেস পার্টনার হয়ে যাব। তাদেরকে ছাড়াও আমি আমার নিজের কোম্পানিকে ডেভেলপ করতে পারবো, আর আমি সত্যিই নিয়ানকে অনেক বেশি ভালোবাসি, তাই তাকেই আমি বিয়ে করতে চাই। এইসব কথা গ্র্যান্ডপা তো চুপচাপ ভাবে শুনছিল, বাট তার কথা শেষে সে গ্র্যান্ডপা বলে যে তুমি যখন তোমার ডিসিশন নিয়েছো তাহলে তোমাদের মাঝে বলার আমি কে। এমনিতেও আমার মেন্টালিটি এখনো ওল্ড জেনারেশনের মতো নয় যে তোমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে করতে মানা করবো তোমায়। আর রইল বিজনেসের ব্যাপার, আমার যতদূর বিশ্বাস আছে তোমার উপর, তুমি বিজনেসকে নিজের মতো হ্যান্ডেল করে নিতে পারবে। নিয়ানও গ্র্যান্ডপাকে থ্যাঙ্কস বলে, আর সেখান থেকে যাওয়ার সময় গ্র্যান্ডপাকে অনেক বেশি খুশি দেখাচ্ছিল। নেক্সট সিন আমাদের 9 দেখানো হয়, যখন নিয়ান বেডে বসে বসে এটাই ভাবছিল যে মিং যা কিছু গ্র্যান্ডপার সামনে বললো আমি জানি সে নাটক করছে, বাট আমার এত সিনসিয়ার কেন মনে হলো। ওয়েল আমি এখানে কি কারণে আছি সে ব্যাপারে ভুলে গেলে চলবে না। অন্যদিকে আমরা মিংকে দেখি সে একটি ডিএনএ রিপোর্ট পায়, যা দেখে সে স্যাড হয়ে যায়। আর এটা কার ডিএনএ রিপোর্ট অ্যান্ড কিসের তা জানবো আমরা পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।